বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফ্রিতা ক্রিয়েশন। গীতা এলএলবি সিরিয়ালে দেখতে চলেছেন যে গীতা থানায় যায় আর কিপানকে জি বলে, খেলা না জানলে আমার সাথে খেলতে আসিস না বাবু সোনা, কারণ আমি আইনটাকে ভালোভাবে জানি আর তুই আইনের কিচ্ছু জানিস না। আর অগ্নিজিৎ মুখার্জিকে বুঝিয়ে দেব আইন কি, ওনাকে টিউশন আমি দেব বলে গীতা সেখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে। অগ্নিজিৎ মুখার্জি ফোন তুলে বলে, তুমি আর তোমার মা স্বাস্তিক মুখার্জিকে কি জন্য তোমাদের বাড়িতে ঠাঁই দিয়েছো? তোমার বাজছে না যে তুমি সমাজের কাছে কতটা নিচে নেমে যাচ্ছ? বাজছে না, কারণ আমি সৎ। আর হ্যাঁ, হতে পারে স্বাস্তিক কাউকে ভালোবাসে, তার মানে এই নয় যে সে সম্পর্কটা বয়ে নিয়ে যাচ্ছে। আপনাদের চোখ আর মানসিকতা কুৎসিত, তাই এই প্ল্যানটা কষেছে আপনাদের বাড়ির হবু জামাই কিপান আর ভজন মিত্তির। মুখার্জি বলে, ভজন কি করলো? গীতা বলে, সেটা তো আমি কোর্টে প্রমাণ করব। সাত্বিক মুখার্জি তো আপনার ছেলে, আপনি তাকে ভুল বুঝলেন কিভাবে? আর স্পেস মিডিয়া যে সমস্ত কথা জানে সে সমস্ত কথা আপনাকে ফিরিয়ে নিতে হবে। আপনাকে একদিন লজ্জিত হবে আর আপনার ছেলে আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে দেবে। আমি আপনার এমন হাল করব না, আপনি কোর্টে প্র্যাকটিস করা ছেড়ে দেবেন, কোর্টে যাওয়া বন্ধ করে দেবেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কোর্টে ঢুকবো আর প্র্যাকটিসও করবো আর তোমাকে উচিত শিক্ষাও দেবো। আর স্বস্তিককে তুমি তোমার স্বামী কোনো দিনও বলবে না। আমি ওর অন্যত্র বিয়ে দেবো, তোমার সাথে এই পরিবারের কোনো সম্পর্ক নেই বলে ফোন রেখে দেয়। তারপর স্বাস্তিক গিনিকে ফোন করে, তোমার বোন খুব ভালো, তোমরা সবাই আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বার করে দিয়েছো, কিন্তু ও আমাকে আশ্রয় দিয়েছে। ওর প্রতি কখন যে আমার শ্রদ্ধাটা বেড়ে গেছে আমি জানি না। তোমরা সবাই মিলে কিন্তু সম্পর্কটাকে কলুষিত করছো। সেই সময় গীতা এসে বলে, একটা মেয়ে আপনার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করছে, একটু ভালোবাসুন। ও যা কিছু করছে আপনার জন্য, সিকিউরিটি থেকে করছে। আর যা যা ঘটেছে আমি আপনাকে সব ফিরিয়ে দেব, আমি সব কিছু ফিরিয়ে দেব। যাই হোক, মা আপনাকে খেতে ডাকছে, আসুন। এই বলে স্বস্তিক গিনির ফোন রেখে দেয়। আর গিনি বলে, এইসব কি সত্যি না এইসব নাটক, বলে ফোন রেখে দেয়। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিকের নার্সিংহোমে যায়, যে ইমোশনাল হয়ে পড়ে আর বলে, তোর এই অবস্থা যে যে করেছে তাকে আমি উচিত সাক্ষী দেব বাবা, তুই খুব কষ্ট পাচ্ছিস না, বলে কাঁদতে লেগে যায়। আর ভিডিওটা ভালো লাগলে ও গীতা এলএলবি সিরিয়ালের নিউ আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।